গেল? আমার বাবা মায়ের চোখ ছিল না, এমন এক মুখ পোড়ার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। সেই মুখ পোড়া দিনটা 24 ঘন্টা মদ খায়, মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে। জানো তো বন্ধু, আমাকে না দেয় ভালো মন্দ খেতে, না দেয় ভালো মন্দ পড়তে। তো আজকের মুখ পোড়া আসলে ওকে এমন মারবো যে ওর বাবা মা যেখানে মারেনি শালাকে আমি সেখানেই মারবো। আর স্বামী কি করে শাসন করতে হয় বান্ধবীরা, তোমরা আমার কাছ থেকে শেখো, ঠিক আছে? আমি এখন দরজা বন্ধ করবো, চুপচাপ বসবো। ওই মুখ পোড়া মিনসে এলে ওর একদিন আর আমার চাঁদ। শিক্ষিত মাধ্যমিক পাস, খালি ভাষা দেখবেন, ভাষা দেখবেন, স্বামীকে কেমন ভক্তি সম্মান করতে হয়। বলি কই গো বহু, বলি কে রে ছোড়া? কি রকম হইল? ওরে ছোড়া লাই তোর মায়ের ধান ভরা পুরা। একবার দরজা খুলে দেখ, তোর উদ্যম ঘর কুতুম হয়ে যাচ্ছে। আরে আপনি কে বটিস? মাগের ভাষা দেখো। মাসি, ও মাসি, ও মাসি, তখন বললা ভালো মেয়ে বিয়ে কর, ছোট বড় মেয়ে, হাতে করলে মানুষ হয়ে যাবে, বছরে 4টি করে বাচ্চা হবে। মাগের ভাষা দেখো। আমাকে বলে কিনা আপনি কে বটিস? আমি কে বটিস? তোর বাবার পাছাই গোটা চারি কাটিস। আরে আপনি যে বটে এখান থেকে কাটেন। কি ঝামেলায় বললাম। আমাকে বলে কিনা আপনি যে বটেন এইখান থেকে কাটেন, তোর মায়ের পাছা কুকুরে ছাটেন। এই দরজা খুল দেখ, তোর একদিন কে জমা রাখবি। শালা এতবার ডাকাডাকি করছে, দরজাটা করে খুলে দেখি কে। কাই গিরি করে বাচ্চা তুই মুখে তেলের মুখে তো মায়ের মুখে আলু খোসা মুখে পেঁয়াজ মুখে লাগা তোর মা কে চু। এই মুখ পোড়া মেশে তুমি গাল দিলে আমার মাকে? কে গাল দিলু? তুমি এক্ষুনি বললে তোর মা। এই গাল দিলাম, গাল দিলাম। আই দিয়েছে। এই আমার গোষ্ঠী, আমার গোষ্ঠী। আরে তোমার গোষ্ঠী থেকে আমার গোষ্ঠী বেশি আছে, চোখ দিয়ে দেখো ভালো করে। কার গোষ্ঠী? আমার। ও মাসি, ও মাসি, ওহি ওহি, চারিদিকে শুধু আমার বান্ধবী। আগে আমি গাল দিলাম গো। সুদা সুদা। ওগো বান্ধবীরা, তোমরা সত্যি কথা বলবে, আমার স্বামী একটু আগে গাল দিল না? বলো কি গো? আমি গাল দিলাম গো। এদিকে রিজেক্ট। ও বান্ধবীরা তোমরা বলো তো, আমার স্বামী একটু আগে গালাগালি দিল না? বলো গো। এই তোমাদেরকে কি দেখাচ্ছ? গাল দিলাম, গাল দিলাম, গাল এই গাল দিয়েছো তুমি? এই খেপে গাল দিনি রে। তো কি করেছো? ওরে তোকে গাল দিনি, তোর মাকে কেন গাল দেব? তো কি বলেছো? শাশুড়িকে গো গাল দেয়? না হাজার হইলেও শাশুড়ি শালির মতন। মুখ পোড়া মিনসে শাশুড়ি শালির মতো? শাশুড়ি মায়ের মতো। এ মামুমুখী। আমি মামুমুখী? আমি শাশুড়ি শালি বললাম? তো কি বললে তুমি? আমি বললাম শালির মায়ের মতন। শালার ভাষাই ভালো না, এর ঘর ঘরে কেউ। শালা সুয়ুরের বাচ্চা। এই কে শুয়োরের বাচ্চা? তোর কানে খোল মুই নাচানিকে বলতো? আমার কান পুরো পরিষ্কার। এই আমি তোকে সুয়ুরের বাচ্চা বললাম? তো কি বললে? আমি বললাম আমি রেগে গরম হয়ে যাইছে, একটু সরে যা, সরে যা। হালকা। ও তাই বললে? না তোমাকে ই বললাম। বলি মুখ পোড়া হনুমুখ ছোট মুখ বেগুন মুখ আলু মুখ পাটের মুখ উচ্চ মুখ ঝিঙে মুখ ঘটি মুখ মাটি মুখ ধান মুখ। কে যে তুই যখন হইস তোর মা কি এগিয়ে জিবে চিপ হই দিছিস? হ্যাঁ সবে তো স্টার্ট করেছি, বন্ধ করলে শালা কেন? তোর রিমোটটা হাত দিবার পালাই না, পর করে বেরি। এই মুখ পোড়া মিনসে, বলি তুমি নাকি মদ খেয়ে রাস্তায় ন্যাংটা হয়ে পড়েছিলে? তুমি নাকি মদ খেয়ে ন্যাংটা হয়ে পড়েছিলে? হেই খেপে, কি জীবনে মদ খাই না। উমা বাবু, তুমি মদ খাও না তো তুমি কি খাও? কেন সুকেন? এই না খাব, আমি মদ খাই না, সুকেনের সঙ্গে জেডি খেলাম, জেডি। এই বকুড়া, জেডি বুঝি মদ নয়? জেডি যদি মদ হতো তাহলে সরকার লাইসেন্স দিত। এ ভাই দিত, ও কাকা দিত গো। বলেন তুই যে মদের খিটকাল করছিস। বেশ করেছি। আমরা চাষি ভুষি মানুষ, সারাদিন মাঠে কাজ করি, সন্ধ্যেবেলা যদি খানিক মদ না খাই, লোকের মেয়েকে যদি টিটকারি না মারি, কারো মশারি না তুললি, আমাদের পুরুষতা জাগ্রত হবে কি করে? আর 3
ঝাঁটার বাড়ি তোমাকে মারতে হবে মুখ পোড়া মিনছে লোকের মশাই তুলবে কে বললো? তুমি তো বলে লোকের বড় মশাই তুলবো না, লোকে টানাইতে না পাইলে মধ্যেই টানি না পাইলে আমি টানি তাই বললাম। মদের খিটকাল করবি না। শোন, এখনকার বর্তমান যুগে হলু বোতল মলু বোতল, আর এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 90% লোক মদ খায়। আর যদি মদ না খায় তাহলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল চলবে না, চলবে। এই মদ বিক্রি হয় বলে আজ আমাদের রাজ্য চলছে। তাই কি বলে জানিস? যেটি অর্ধেক মানে বুঝিস, যে মানে হচ্ছে জম আর ডি মানে দুই। ওরে যে খাবে সেটি সে খাইবে আমার নতুন রেডি। জমে দুইরে যাবার লেগে। তাই কি বলে জানিস কিন্নি? ওরে সাগর যদি মদ হতো হকিনি হোক না কেন না, ওরে মাতালে পেট ভরে খেত, ও কিন্নি পয়সা তো লাগতো না। ও কিন্নি গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা গাছের পাতা গাছের পাতা টাকা কেন হয় না? তোমার ঘর আমি করব না। ঘর করব না? ঘর করব না, বাইরে করব। তোমার ভাত খাবো না। ভাত খাবি না, রুটি খাবি? শালা বলে কি? এই তোমাকে আমি ডিভোর্স দেবো, ডিভোর্স। তোমাকে আমি ছেড়ে চলে যাবো, ডিভোর্স দেবো। এ মামু মুখী বলছি কি রে? এ বিরানি মুখী, বিরানি মুখী। এ তুই যে আমাকে ডিভোর্স দিবি, তোকে কেউ নেবে? সবাই নেবে। ডপি বান্দা কপি। এই মাগিকে যখন বিয়ে করলাম, এই মাগি পাল্লা পড়া ছিল জানো? এমনিসে বলে কি? আমি এমনি গুদা পড়া ছিলাম। এই মাগিকে বিয়ে করে নিয়ে বাড়ি এলাম ভাই, আমি একদম পাল্লা শুকটি করে দিলাম। ঠিক করে। আরে তোকে লেবে, কেউ লেবে? এ তোমরা কেউ আমাকে নেবা না? একবার হাত তোলো গো। এ মা বুঝে যাও তাই বলছি। ওই দু চারটে তোমার বংশ পড়ে রয়েছে, ওদেরকে নিয়ে তুমি দিবা। দেখছো আমার মেয়ে ছেলেরা তো কিছু বলতে পারে না। এরা হচ্ছে সব একটা আর্মি ফোর্স। তাই তো কি করবে ওরা? বেশি কথা বলি রাগাই না, ফাঁকা মাঠে পেলে বুঝতে পারছি ফটা। তো তাহলে আমি চললাম, আমি চল চল আবে চল বাচ্চা। এ ঠান্ডা হবে না। সাবানে শ্যাম্পু ফ্রি, কলগেটে বিরাস ফ্রি, বইয়ের সঙ্গে শালি ফ্রি, সালাজবো তাও ফ্রি। নাকি লয় তুই খালে বেকে রে বেকে। আবে চল, তোমার ঘর করব না। আবে চল ঢপি। এই মানা ও তুই যাবি তো যাই, ওরে তুই কেমন জিনিস ফটিস আছে গো জানা। তবে যাবার সময় আমার একটা কাজ করেছে। কি? ও তোর বান্ধবীকে, ও তোর বান্ধবীকে আমার সাথে বলে বলে আমার সাথে তোর বান্ধবীকে আমার সাথে বলে বলে আমার সাথে করে।
গিয়ে আমার সাথে সেটিং করে যা বলবো হে বলবো হে আমার সাথে সেটিং করে স্বামী শোনো, এরকম করে সংসার চলবে না, তাহলে কাজ করতে হবে। কাজ কি কাজ? কাজ বোম ও আচ্ছা সরি। শোনো, তুমি হজ করতে যাও স্বামী, তুমি হজ করতে যাও। হজ খাবা বেজে নাকি হজ করতে যাবে? ওরে না, হজ মাছ করতে মধ্যে যাবার এখন পয়সা করতে পাবো। গিন্নি আমার বন্ধু লেকচান হ্যাঁ আমাকে ফোন করেছিল। হ্যাঁ আমরা দুই বন্ধু মিলে হ্যাঁ মুম্বাই যাবো। মুম্বাই ও উগবাল এই বোম্বাই। হ্যাঁ ওই ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, শিক্ষিত মানুষ খানিক চুল হইতেই পারে। চুল নয় ভুল। তাই হবে। তাহলে গিন্নি বলো। এই মুহূর্তে চলো, তুমি গিয়ে আমাকে ওই স্টেশনে রকি দিয়েছো। চলো 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 তাহলে যাওয়া যাক। চলো। अरे छुप गए सारे नजारे हो क्या बात हो गई अरे छुप गए सारे नजारे हो क्या बात हो गई तूने